যখন আমরা একাধারে বলেছি যে আগের সরকার তার অর্থনীতির তথ্যকে বিকৃত করে উপস্থাপন করছে, প্রবৃদ্ধিকে বাড়িয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করছে, গণমাধ্যমের তথ্যের ভুলের কারণে আমাদের এটা হয়েছে, সেটা তো আমরা সাথে সাথে স্বীকার করেছি। যেহেতু এই বিষয়টি নিয়ে আমাদের বিতর্ক তৈরি হয়েছে, এটা সত্যতা যাচাইয়ের জন্য আমরাও সামনের দিন আমাদের গবেষণা সচেষ্ট থাকব। আমি মনে করি না, কারণ যেমন আপনি বলছিলেন আলোচনার ভিতরে যে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এখনো পর্যন্ত কেউ যেমন নেতিবাচকভাবে এটাকে দেখেন নাই। আমরাও যখন রিপোর্টটি করেছি, আমরা সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণ পর্যায়ের সাথে আমরা এটাকে শেয়ার করেছি। কারণ আমাদের উদ্দেশ্যটা থাকে হলো যে আমরা যেই জায়গাগুলোতে ফোকাস করতে বলি, নীতির জায়গায় যে জায়গাটায় আমরা তাদেরকে আরও জোর দিতে বলি, সেই জায়গাটায় যেন তারা জোর দেন। সুতরাং আমরা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে সহায়ক শক্তি হিসেবেই দেখতে চাই, এবং সেই অ্যানালাইসিসের জায়গাটা থেকেই নিয়ে এসে আমরা হয়তো আমাদের পরামর্শগুলো দেই। সেটা বাস্তবায়ন করবেন কি করবেন না, এটা সরকারের ভিতরে দেখবেন। কেউ এটাকে এভাবে দেখতে পারেন যে এটা একটা খুবই নেতিবাচকভাবে সরকারকে বিপদে ফেলা হচ্ছে। আমি বলবো যে এটাকে আমরা সরকারের সহায়ক শক্তি হিসেবে দেখি। যারা শুধুমাত্র সরকারের জন্য চাটুকারিতা করবেন দীর্ঘমেয়াদে, সেই সরকারকে বিপদে ফেলে। একটা উদাহরণ দিচ্ছিলেন, একটা পুরনো একটা যেই ধরনের এক ধরনের ইমেজ তৈরি করা হয় একটা রাজনৈতিক দলের বিপক্ষে, এই ধরনের গবেষণা যদি কোনো ভুল হয় সেটা আসলে দীর্ঘদিন চলতে থাকে, মানে এই ঘটনাটাও যদি দীর্ঘদিন চলতে থাকে, সেই ঘটনা কি দীর্ঘদিন চলবে? কারণ আমরা তো যেই গণমাধ্যমের তথ্যের ভুলের কারণে আমাদের এটা হয়েছে, সেটা তো আমরা সাথে সাথে স্বীকার করেছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর সুতরাং সেটাকে কেউ যদি রেফার করে তাহলে তো সে পূর্ণ সত্য আবারও বলবে না, সেই একই প্রবলেম তো থাকবে। আমি বরং যেভাবে দেখি আমরা দেখি হলো যে এই স্বাধীন যেই মতামতগুলো আসে সেগুলোকে সরকার ব্যবহার করতে পারবে, এবং আমরাও বিভিন্ন সরকারের নীতি নির্ধারণ থেকে শুরু করে অন্যান্য যে পরিকল্পনার ভিতরে আছেন সেটাতে আমরা সহায়ক হিসেবে কাজ করি। এখন যে সরকারের যে 5 বছরের জন্য যেই কাঠামোগত পরিকল্পনাটা তৈরি করা হয়েছে সেখানেও আমরা কন্ট্রিবিউট করেছি। সুতরাং এই কন্ট্রিবিউশনের জায়গাটা আমাদের থাকে, এবং আমরা আমাদের সাধারণত সকল যে মিডিয়া ব্রিফিংয়ের বাইরে যে আমরা সেন্টার ফর পলিসি ডায়ালগ, আমরা ডায়ালগের যে কালচার এখানে এই নীতি পর্যায়ে নিয়ে বাংলাদেশে তৈরি হয়েছে, সেটার জন্য সিপিডি একটা বড় ভূমিকা রেখেছে। কিন্তু এর আগে আবার আপনাদেরকে নানান রকম নেতিবাচক কথাও শুনতে হয়েছে, বক্তব্য শুনতে হয়েছে, আপনারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট বানান, এরকম বক্তব্য শুনতে হয়েছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সেটা তো সেটা তো আপনি যে কেউ যে কোনো সময় বলতে পেরেছে। আমরা যখন কারেক্ট বলেছি, যখন আমরা একাধারে বলেছি যে আগের সরকার তার অর্থনীতির তথ্যকে বিকৃত করে উপস্থাপন করছে, প্রবৃদ্ধিকে বাড়িয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করছে, তখন তো আমরা খুবই স্ট্রংলি আমরা সেটাকে ব্যবহার করেছে সবাই, এবং এইটা এখন সরকারি পর্যায় থেকেও যে অনুসন্ধান হচ্ছে সেখান থেকে প্রমাণিত হচ্ছে। সুতরাং আপনি প্রথমেই যে কথা বলেছেন, আমি এটা আবার ফিরিয়ে দিই, যদি সিপিডির ক্রেডিবিলিটি সেই জায়গায় না থাকতো আপনি এই অনুষ্ঠান আজকে করতেন না। সুতরাং আমরা আমাদের ক্রেডিবিলিটির ভিতরে থাকবো। আমি শুধু দুটো অনুরোধে এটা আমার বক্তব্য শেষ করছি। একটা হলো, আমি মনে করি যে সরকারের পক্ষ থেকেও একটা উদ্যোগ নিতে পারেন যে আসলে পরিস্থিতি কী আছে। দ্বিতীয়ত হলো যে আমরাও আমাদের পক্ষ থেকে, যেহেতু এই বিষয়টি নিয়ে আমাদের বিতর্ক তৈরি হয়েছে, এটা সত্যতা যাচাইয়ের জন্য আমরাও সামনের দিন আমাদের গবেষণা সচেষ্ট থাকব।